হাই। সো গতকালকে হচ্ছে অ্যাড করা বিগিনার কন্টেস্ট রাউন্ড 463 হয়ে গেছে, বাট 463 আমি দিতে পারিনি, সো ওটা ভার্চুয়াল এখন আমি দিব। সো ভার্চুয়াল দিব। সো অ্যাকচুয়ালি আজকে ভার্চুয়ালটা একটু ডিফিকাল্টি হবে, কারণ আজকে ভালোই টায়ার্ড, বাট স্টিল একটা বিগিনার কন্টেস্ট শুড বি ইজিয়ার কম্পেয়ার টু সামথিং লাইক D1 প্লাস D2। আচ্ছা, 1 মিনিট পর শুরু হবে। অ্যাড করে ভার্চুয়াল আমার আসলে ভালো লাগে না বলো, ঠিক ভুল, আমার কাছে মনে হয় অ্যাড করে ভার্চুয়াল সিস্টেমটা আসলে কোড ফোর্সেস থেকে বাজে। কোড ফোর্সেসে অ্যাকচুয়ালি দেখা যায় যে হচ্ছে টাইম কারেন্টলি কত চলছে, যেটা কোড ফোর্স অ্যাড করে দেখা যায় না। প্লাস আই থিঙ্ক ভার্চুয়াল স্ট্যান্ডিংসও দেখা যায় কিনা আমি শিওর না। যাই হোক, আপাতত ভার্চুয়াল দেই, দিয়ে দেখা যাক কেমন হয়। এই আর কি। আহ অলসো অলসো হচ্ছে, সো অ্যাজ ইউজুয়াল আমার আমি কোন কোন কন্টেস্ট দিব বা কোন কোন কন্টেস্ট লাইভ দিব, কোনটা ভার্চুয়াল দিব, এগুলো হচ্ছে আমি আগে আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করে রাখি। এই এবিসিটা কথাও আমি আগে পোস্ট করে রাখছিলাম। সো এই জন্য এইসব আপডেট পাওয়ার জন্য হচ্ছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করলে বেসিক্যালি পোস্টগুলোর মাধ্যমে জানতে পারবেন যে কোন পোস্টগুলো আমি কোন কন্টেস্টগুলো আমি কখন দিব না, এক্স্যাক্টলি কোন কন্টেস্ট আমি লাইভ দেবো, কোনটা আমি ভার্চুয়াল দিব, বা আদৌ সেই কন্টেস্টে কোনো স্ক্রিন কাস্ট করবো কিনা। সো এগুলো জানার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, তারপর রাখতে পারেন। যাই হোক, এই আর কি। সো 43 সেকেন্ড পরে শুরু হবে, হোপফুলি খারাপ হবে না। ওকে। ওকে, স্টার্ট। সো টাস্ক আসি অ্যাড করে এ বি, এগুলো ইজি হয়। This image with width W pixel x determine the ratio of the width is 16 to 9, 1000 ওকে, গট। জাস্ট দুইটা সংখ্যা, আর কিছুই না। সো সিম্পলি ইন্টিজার এক্স ওয়াই নিব। সিন দিব হচ্ছে এক্স ইন্টু 9 ইকুয়ালস টু 16 ইন্টু ওয়াই কিনা। যদি ইকুয়াল হয় তাহলে কি দিতে হবে, আউটপুট কি হবে, ইয়েস অথবা নো। আচ্ছা, ইয়েস, ইয়েস অথবা নো। সি আউট হবে এটা, আর এটা হবে সি ইন। ওকে, নট টেস্ট কেস। চলো স্যাম্পল রান করি। ইয়েস, নো, ঠিক আছে। জিরো আসতে পারে কি না, সবকিছু ওয়ান থেকে বড় হবে, সো সমস্যা নাই অ্যাকচুয়ালি। অ্যাকচুয়াল ডিভিশন অলমোস্ট কখনোই করতে হয় না সিপিতে, মানে বিশেষ করে ফ্র্যাকশনাল ডিভিশন। সো এখানেও বেসিক্যালি ফ্র্যাকশনাল ডিভিশন করলাম না, এখানে আমি জাস্ট গুণ করে দেখলাম যে রেশিও ঠিক আছে কিনা। আইসি। ওকে। আচ্ছা, দেন আছে ট্রেন রিজার্ভেশন। আচ্ছা, there are n trains he is considering as candidates for reservation, number 1 to n. Each train has seats in five columns called column A, B, C. So the current seat availability for each train is given as S1 to SN. SN all have length 5. Columns A through D correspond to SI respectively. If the criteria is O, there is a vacant seat in the corresponding column. If it is X, there is no vacant seat in the corresponding column. Raj wants to reserve a seat in column X, where X is one of A, B, C, D, E. Determine whether there is a vacant seat in column X on at least one train. Uh, Wait, n কি number of trains? Seats in 5 column called. ও আচ্ছা, বেসিক্যালি হচ্ছে যেখানে হলো এ, তেমন হচ্ছে দেখতে পাই এখানে কোনো একটা ও আছে নাকি, এই যে ও আছে। আর নো এর জন্য কি, যেমন 5C, এখানে সবগুলা সিতেই এক্স আছে। আচ্ছা, ইজি, এটাও ইজি। সো এখানে হচ্ছে আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে ইন্টিজার এন আর স্ট্রিং এস। দ্য রিজন আমি স্ট্রিং ইউজ করতেছি কারণ আমি ভুলে গেছি ক্যারেক্টার রিড কিভাবে করতে হয়, মানে স্পেস ইগনোর করে ক্যারেক্টার কিভাবে রিড করতে হয় আমি এক্স্যাক্টলি মনে নেই কারেন্টলি আমার। সো আমি স্পেসের ঝামেলা নিতে যাচ্ছি না, আমি সিম্পলি হচ্ছে স্ট্রিং রিড করতেছি। আচ্ছা,
এটা গেল। এরপর আমি কি করতে হবে, আমার সবগুলো স্ট্রিং নিতে হবে। সো ফর ইন্টিজার i ইকুয়াল টু 0 থেকে i লেস দেন n i প্লাস প্লাস। সো এখানে হচ্ছে একটা স্ট্রিং টেম্প লাগবে। সো আমি ফুল ইনপুটটাকে রাখবো না, কারণ আমি রাখার সময় কাজ করে ফেলতে পারবো। সো এখানে কলটা কি হবে, কলটা হবে হচ্ছে এস অফ জিরো যে ক্যারেক্টার মাইনাস এ। সো এর জন্য 0, বি এর জন্য 1, এভাবে করে চলে আসবে। আচ্ছা, এরপর কি লাগবে, বুল ফাউন্ড ইকুয়াল টু ফলস, মানে সিট পাইছি কিনা। সিট আপাতত আমি হিসাব শুধু পাই নাই। ইফ টেম্প অফ কল মাইনাস কল ইজ ইকুয়াল টু ও, তাহলে আমি ফাউন্ডকে ট্রু করে দিব। ব্যাস। লাস্টে আমি হচ্ছে সি আউট ফাউন্ড যদি হয় তাহলে ইয়েস দিব, আদারওয়াইজ নো দিব। এন্ডেল দিলে সমস্যা নাই, যেহেতু একটাই প্রবলেম। উইল বি ওকে। সো এটাতে আসবে হচ্ছে ইয়েস, ঠিক আছে। এটাতে আসবে নো, হ্যাঁ ঠিক আছে, রাইট। হুম, সাবমিট। বি এর পরে দেখবো আমি সি, টলেস্ট এট দ্য মোমেন্ট। এটার অবস্থা কি দেখি, এসি ঠিক আছে। আচ্ছা, see, Tolson. Currently, there are in Takahashi in a conference room. The ith Takahashi has a height of HI and will leave the room LI minutes from now. Once the Takahashi leaves the room, he never returns. You are given Q queries, so answer them in the order. For the ith query, you are given an integer TI. So find the maximum height among Takahashi who were in the room TI plus half minutes from now. Under the constraints of it is guaranteed that at least one Takahashi will be in the room TI plus half minutes from now. সো সবার জন্য হাইট দেওয়া আছে এবং সে কখন বের হয়ে যাবে আছে। সো ফর এক্সাম্পল 31, 4, 36, 5 আর চারটা কোয়ারি আছে, 3, 4, 5, 9। আচ্ছা, সো ইফ আই আন্ডারস্ট্যান্ড কারেক্টলি, আমি যদি এদের ইনপুটটা বোঝা ট্রাই করি, 31, 4 বের হয়ে যাবে। সো 4 পর্যন্ত শূন্য তো অ্যালাউড, তাই না? এটা টাইমগুলো কি 0 পর্যন্ত হবে না? টাইমগুলো 0 থেকে শুরু হবে। সো 0 থেকে 4 পর্যন্ত হচ্ছে 31 ছিল। তারপরে হচ্ছে 26, 5, তার মানে হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত কে ছিল, 0 থেকে 5 পর্যন্ত 26 ছিল। 26। তারপর হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত 3ও ছিল। 0 থেকে 5 পর্যন্ত 3ও ছিল। আর হচ্ছে 15 ছিল 9 পর্যন্ত একবারে। সো 15 ছিল একেবারে 9 পর্যন্ত। আচ্ছা, ভালো কথা। 3, 4, 5, 6, সো 3 অ্যাকচুয়ালি ওরা কয়টা বুঝছে, টি প্লাস হাফ, বাট সেটা আমার হচ্ছে বেসিক্যালি 3.5, মানে 3-এর স্ট্রিক্টলি পরে। সো ওরা এই জায়গায় একটা কোয়ারি করছে 4.5, এই জায়গায় একটা কোয়ারি করছে 5.5, এই জায়গাটা কোয়ারি করছে, আর 6.5 এটা কোয়ারি করছে। আমার তো মনে হচ্ছে অ্যান্সার গুলো হওয়া উচিত 31, বাট তারপরে 31 চলে গেছে, তখন 26। তারপরে 31 26 ছিল, 26-এর পরে 15, 15, 31, 26, 15, 15 উত্তর হওয়া উচিত। 31, 26, 15, 15, হ্যাঁ মেক সেন্স। সো ফার্স্ট অফ অল ওরা তোকে সোর্টের অর্ডার দিবে। সোর্টের মানে আমার তো বেসিক্যালি এটা মনে হচ্ছে এটা খুবই ইজি, অফলাইনে কাজ করলেই হয়ে যাওয়া উচিত। যেহেতু হচ্ছে টাইম যত বাড়তেছে, সেট কমতেছে, সো উল্টা করি। আমি হচ্ছে মানে ডান থেকে বামে যাই, দ্যাট মিনস ফ্রম দ্য হাইয়েস্ট টাইম থেকে শুরু করে পিছিয়ে যাই থাকবো। সো আমি অলওয়েজই হচ্ছে নতুন কাউকে দেখবো, যেমন এখানে শুধু এই ফুল এরিয়াতে 15 ছিল, এখানে হচ্ছে 26 আর 3 অ্যাড হয়েছে, এখানে 31 অ্যাড হয়েছে। সো আমি জাস্ট এভাবে করতে গেলে ম্যাক্স খালি বাড়তেই থাকবে। সো এখানে 15 ছিল, এখানে 26 ছিল, এখানে 31 ছিল। অ্যান্ড আমি যদি কোয়ারিগুলোকে ওইভাবে অর্ডার করে নিই, যে কোয়ারিগুলো হচ্ছে মাঝে মাঝে দিয়ে আসে, মানে আমি যা প্রসেসিং এর পথে কোয়ারিগুলো দেখে নেই, কোয়ারিগুলো সর্ট আছে সাপোজ, তাহলে তো কাজটা হয়ে গেল না? আমার তো মনে হচ্ছে তাহলেই কাজ হয়ে যাওয়া উচিত। হুম, হ্যাঁ, এভাবে করলে যদি কাজ হয়ে যায় তাহলে তো টিআই লেস দেন এলএন। টিআই কি, ওয়েট, এলএন গুলো সর্টেড? আচ্ছা, এল এন গুলোও সর্টেড। বাহ, তাহলে তো আরো কাজ ইজি আমার জন্য। এলএন মানে হচ্ছে যেখানে যে সময় থাকে, এলএন গুলোও সর্টেড, তাহলে তো আমার কাজ জন্য কাজ আরো ইজি, এলএন সর্ট করতেও হবে না। হ্যাঁ, আমি যেভাবে দিচ্ছি আমার যেটা অফলাইনে করলে হয়ে যাচ্ছে সিম্পল জিনিসটা। সো ফার্স্টে হচ্ছে আমি নিব কি কি ইনপুট আছে। ফার্স্টে নিব ইন্টিজার এন, দেন হচ্ছে ওদের জন্য ভেক্টর অফ পেয়ার এন্ড এন্ড হুইচ ইজ হাইটস। হাইটসটা কি ফর্মেটে থাকবে, এটা থাকবে হচ্ছে হাইট অ্যান্ড লাস্ট টাইম। এভাবে আমি নিব ফর ইন্টিজার i ইকুয়াল টু 0 থেকে i লেস দেন n i প্লাস প্লাস
এখানে ভুল করছি, সেটা হচ্ছে হাইটস অফ সাইজ n হবে এটা। Cin heights of I dot first, heights of I dot second। আচ্ছা, হাইটস নিয়ে ফেলছি, এবার কি হয়েছে, এবার আমাকে টাইম গুলো দিতে হবে। সো টাইম গুলোকে আমি রাখবো হচ্ছে এভাবে, পেয়ার ইন্ট কোয়ারিজ, কোয়ারিজ অফ n। সো কেন কোয়ারিজ হচ্ছে অ্যাকচুয়াল টাইম, একটা একটা হচ্ছে অ্যাকচুয়াল টাইম, আর একটা হচ্ছে ইন্ডেক্স, কোয়ারি ইন্ডেক্স, কারণ আমি এগুলো উল্টাপাল্টা করে ফেলবো, পরে সর্ট করতে হবে আমাকে। ফর আমাকে একটা ইন্ডেক্স কিউ নিতে হবে, সি ইন কিউ। বাই দ্য কোয়ারিটা ছিল উল্টাপাল্টা আসবে তাই না? হ্যাঁ, কোয়ারিটা ছিল ঠিক ঠিকানা নাই, কখনো বাড়বে কখনো কমবে। যাক, সব কিউ নিলাম, দেন ফর ইন্টিজার i ইকুয়াল টু চলে থেকে আই লেস দেন কিউ, আই প্লাস প্লাস, কোয়ারি গুলো আমি ভুল করছি, এটা এন না, এটা হবে কিউ। আর সাথে হচ্ছে আমার অ্যান্সার গুলো রাখতে হবে, সো ভেক্টর ইন্ট অ্যান্সার, এটাও কিউ সাইজের। আচ্ছা, এখন এই কোয়ারিতে কি হবে, আমার একটা একটা টাইম আসবে, টাইম নিলাম, দেন হচ্ছে আমি কোয়ারিজ অফ আই তে দিব হচ্ছে টি কমা আই। সো টাইমও থাকলো, ইন্ডেক্সও থাকলো। এখন আমি সোর্ট করব কোয়ারিজকে ফ্রম বিগিন টু এন্ড, ঠিক আছে। এবং একটা ইন্ডেক্স রাখবো, সেটা হচ্ছে সাফিক্স সিন, ওইটাকে আমি কিউ রাখলাম। ইন্ডেক্স সাফিক্স মানে কোয়ারিজে কোন সাফিক্স আমার প্রসেস করা হয়ে গেছে। আমি এবার লুপ চালাবো হচ্ছে ফর ইন্টিজার i ইকুয়ালস টু n মাইনাস ওয়ান থেকে i গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, i মাইনাস মাইনাস। আচ্ছা, কোয়ারি কি নিব, নিব হচ্ছে হাইট নিব, টাইম নিব, অ্যাকচুয়ালি লাস্ট টাইম। সো ইকুয়ালস টু হচ্ছে ইনপুট, আর কি ইনপুট ছিল না, নাম কি ছিল, হাইটস, হাইটস অফ আই, উল্টা অর্ডারে আসি, সো হাইটস অফ আই। আর তারপর হচ্ছে ইন্টিজার ম্যাক্স, ম্যাক্স হচ্ছে ইনিশিয়ালি জিরো। আমি হচ্ছে হাইট দেখার সময় সাথে ম্যাক্সকে আপডেট করা, সো ম্যাক্স ইকুয়াল টু, আচ্ছা ম্যাক্স আমার একটা ফাংশন আছে, সো এটাকে ম্যাক্স না, এমএক্স নাম দিই। এটাকে এমএক্স নাম দিলে এটা এমএক্স ইকুয়ালস টু ম্যাক্স অফ এমএক্স অ্যান্ড হাইট, রাইট। সো এটা হচ্ছে আমি কারেন্টলি এই যে সাফিসটা দেখছি তাদের মধ্যে হাইট ম্যাক্সিমাম কত। এখন এটা যেমন আমি যখন বেসিক্যালি এতখানি দেখে ফেলছি, আমার কিছু কোয়ারি প্রসেস হয়েছে, কোন কোয়ারি দ্বারা, এই দুটো কোয়ারি প্রসেস করে ফেলতে হবে, এই জন্য পিছন থেকে কাজ করতেছি। সো while suffix sin is suffix sin minus 1 is greater than equal to 0, and queries of suffix sin minus 1 এইটার সেকেন্ড ভ্যালু, সেকেন্ড না সরি ফার্স্ট ভ্যালু যদি গ্রেটার দেন ইকুয়াল টু টি হয়। অ্যাকচুয়ালি গ্রেটার দেন ইকুয়াল টু টি না। So আমি যখন হচ্ছে এই 15.9 প্রসেস করছি, অ্যাকচুয়ালি আমার নেক্সটটা জানা লাগবে। সো ইন্টিজার নেক্সট টাইম ইকুয়ালস টু হচ্ছে ইফ আই ইকুয়াল টু জিরো হলে নেক্সট টাইম হচ্ছে জিরো, আদারওয়াইজ নেক্সট টাইম বলতে আমি পিছানোর সময় নেক্সট যাকে দেখবো তার টাইম, সেটা হচ্ছে হাইটস অফ আই মাইনাস ওয়ান ডট ফার্স্ট। সো আমার অ্যাকচুয়ালি নেক্সট টাইম পর্যন্ত ফুল লুপ চলতে হবে, যতক্ষণ পর্যন্ত ওর ফার্স্ট ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু নেক্সট টাইম, ততক্ষণ পর্যন্ত আমার সাফিক্স সিন মাইনাস মাইনাস হবে। এবং এই যে কোয়ারিজ অফ সাফিক্স সিন ডট সেকেন্ড, মানে যে ইন্ডেক্সটা, এইখানে হবে সাফিক্স সিন অফ ডট সেকেন্ড, এইখানে বসবে হচ্ছে আমার অ্যান্সারটা। অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে কারেন্টলি এমএক্সটা, এটাই। ফাইনালি আমি জাস্ট সবগুলো অ্যান্সার প্রিন্ট করে দিব। সি, উফ, ভুল করছি কিছু একটা। সো কি ভুল করছি, আমি হচ্ছে এন রিড করি নাই, ফার্স্ট ভুল। তাও জিরো আসতেছে, সো ভুল করছি কিছু একটা। 3 4 5 6, আমি ঠিক মতো প্রসেস করতেছি। আম, চলো আমরা ডিবাগ করে দেখি। সো ডিবাগ ডিবিজি অফ হাইটস আই, এটা হচ্ছে হাইটস আই প্রসেসিং দেখাবে।
আমার সাথে এটাও জানতে হবে ডিবাগ অফ ডিবিজি এমএক্স এ ভ্যালু জানতে হবে, এবং আমি যেই সাফিক্স গুলো দেখছি সেগুলো জানতে হবে। ডিবাগ ডিবিজি কোয়ারিজ অফ সাফিক্সিন। আচ্ছা, হাইস ফার্স্টে 15 দেখছি, এমএক্স 15 হয়েছে। এই যে 6 3 5 2 4 1 3 0 সবগুলো হয়ে গেছে। ইন্টারেস্টিং। এরপরে যখন হাই সাইড 3 5 দেখছি তখন এমএক্স সাবজেক্ট হয়েছে। আচ্ছা, এটাও যদি হয়, আচ্ছা কারণ আমি এ কাজ করছি, সরি, এটা অ্যান্সার হবে। এখানে বড় ভুল করছিলাম। আবার কি হলো? আচ্ছা, অ্যান্সার অফ সাফিক্স সিন, এখানে আচ্ছা অ্যান্সারের বসবে হচ্ছে কোয়ারিজ অফ সাফিক্স সিন ডট সেকেন্ড, যে ইন্ডেক্সকে রিপ্রেজেন্ট করে সেইটা অ্যান্সারের ইন্ডেক্স দিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এখানে এই ধরনের প্রবলেম একটু ঝামেলা লাগে আমার, সহজ একটু মানে সিমেক। কিন্তু স্টিল ভুল হচ্ছে, যেটা সেটা হচ্ছে অল 15 দিচ্ছে কেন? অল 15 দেওয়ার কথা না। অল 15 দিচ্ছে কারণ আমার কোয়ারি সাফিক্স ইন -1 এর ডট ফার্স্ট যে ভ্যালুটা সেটা নেক্সট টাইম থেকে বড় না। while এটা ইজ গ্রেটার দেন 0 অ্যান্ড সাফিক্স ইন -1 এর কোয়ারিজ ওইটার ফার্স্ট নেক্সট টাইম থেকে হচ্ছে। আমাদের তো নেক্সট টাইম কি, আর এই তো ডিবাগ ডিবিজি নেক্সট টাইম। আচ্ছা, সো নেক্সট টাইম কি আসছে দেখি। হাইসাই 15 নয়, নেক্সট টাইম 3 আসছে। নেক্সট টাইম 3 আসার কথা। 3 কোন দিক দিয়ে আসলো? এটা সেকেন্ড হবে, দ্যাটস ওয়াই। 31 26 15 15, 31 15, হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। সো ডিবাগ গুলো আমরা কমেন্ট করে দেই। কাজের জিনিস, বিশেষ করে যখন আহ, এ হয় কিছু একটা করতে হয়। আচ্ছা, সিতে কি হয়েছে? আমরা জানি যে এই স্যাম্পলটা কাজ করতেছে। তাও দেখি আরেকবার। হ্যাঁ, 31 26 15 15, এই স্যাম্পলটা দেখি। আচ্ছা, 3 2 9, 3টা 3 2 9, 3টা 3 2 9, তারপর হচ্ছে কয়টা, 4টা 7 5 5, 4টা 7 5 5, দেন আরেকটা 3 2 9, দেন হচ্ছে 7 2 5, 7 5 5 7 5 5, দেন 3টা 3 2 9, দেন 7 5 5 7 7 2। হ্যাঁ, ঠিকঠাক আছে। সো হোপফুলি সমস্যা নেই এখানে। আই থিঙ্ক লং লং এর কোনো ঝামেলা নেই, সবগুলো ভ্যালু ইন্টিজার আটে। রাইট, সবগুলো ভ্যালু ইন্টিজার আটে এবং এখানে সামের কোনো বিষয় নাই। সো আই থিঙ্ক এখানে কোনো ধরনের ঝামেলা হওয়া উচিত না। উম, এত ঝামেলা আছে কেন? এই সি। আচ্ছা, সো সি গেল, এবার ডি। সি মেবি আরো ইজি কিছু ছিল, আমি আমি জানি না, আমি হয়তো ভুল করছি। দের আর এন ক্লোথস অন এ নাম্বার লাইন, দ্য বাইরে সি এর সাইজ কত ছিল? 25, সাইজ না, আমি তো আমার মনে হচ্ছে সি হয়তো আরো ইজি কিছু করা ছিল। তার এন ক্লোথস অন এ নাম্বার লাইন, প্রবলেম কয়টা জি পর্যন্ত। এন ক্লোথস অন নাম্বার লাইন, দ্য ith cloth covers the interval li to ri on the line, a point on the line may be covered by two or more clothes, not covered by or not covered by n। আচ্ছা ঠিক আছে, টু ক্লোথস আছে টু ওভারল্যাপ if some point on the line is covered by both these clothes। আচ্ছা, তো এগুলা কিন্তু ইনক্লুসিভ এন্ড পয়েন্ট। আচ্ছা ঠিক আছে, but two clothes that do not overlap define the distance as follows: minimum value of p minus q over all points p covered by one cloth, and call ঠিক আছে, বুঝতে পারছি। For k clothes, no two of which overlap, define the score as the minimum distance among all pair of those clothes. Find the maximum possible score when choosing k clothes from the n clothes so that no two of the chosen clothes overlap. আচ্ছা, সো n দিবে, কে দিবে, সবগুলো এল আই আর আই আছে। আমাকে ম্যাক্সিমাইজ করতে হবে তাদের স্কোর, যাদের স্কোর হচ্ছে মিনিমাম পেয়ার ওয়াইজ ডিস্টেন্স। নো টু অফ দ্য চোজেন ক্লোথস ওভারল্যাপ, বা ওভারল্যাপ করলে আমরা সেটা ডিস্টেন্সকে জিরো ধরতে পারি। তো সেটাকে এক ধরনের কি বলা যায়, আমরা একটা কেস বলতে পারি যে জিরো জিরো হলেও সেটা ইম্পসিবল। 1 থেকে 12, 2 থেকে 7, 5 থেকে 9, 9 থেকে 13, 10 থেকে 18, 15 থেকে 20। সো
আমরা কি এভাবে চিন্তা করতে পারি না যে হচ্ছে আমার কাছে অনেকগুলা ইন্টারভাল আছে, আমাকে জাস্ট হচ্ছে একটা ডি দূরত্ব রেখে রেখে কাজ করতে হবে। সো আমি যদি ডি দূরত্ব ফিক্স করি, তাহলে আমি যদি এইটার এটা চুজ করি, তাদের মাঝে দূরত্বগুলা, এই দূরত্বগুলা ডি থেকে বড় হইতে হবে, আর কিছুই না। সো আমি যদি একটা ফিক্স ডি ধরে কাজ করতে হয়, তাহলে জিনিস বাইনারি সার্চেবল। সো আমাকে যে ফিক্স ডিটা সেই ডিটার উপর বাইনারি সার্চ করলেই হয়ে যাবে। আচ্ছা, এখন ফিক্স ডিটা বাইনারি সার্চ কিভাবে করা যায়? আই থিঙ্ক এটা করা খুবই ইজি। সেটা হচ্ছে আমি সিম্পলি ডি এক্সটেন্ড করে দিলেই হবে। আমি যে প্রত্যেকটা ইন্টারভালকে ডি এক্সটেন্ড করে দিই, যে এটা সাপোজ এইটা হচ্ছে আমার ডি, এই যে এই ডিসটেন্স আমার ডি, তাহলে আমি ওকে একটু এক্সটেন্ড করে দিব, ওকে একটু এক্সটেন্ড করে দিব, ওকে একটু এক্সটেন্ড করে দিব। ঠিক আছে? সো দুইজন এক্সটেন্ড করার পর এসব অরিজিনাল প্লাস একটু এক্সটেন্ড করা হয়েছে, এ অরিজিনাল প্লাস একটু এক্সটেন্ড করা হয়েছে। এক্সটেন্ড করার পর যদি জাস্ট ইন জেনারেল ওভারল্যাপ হয়েছে, তাহলে কিন্তু তাদের ডিসটেন্স ডিগ হওয়া পসিবল না। রাইট। হুম। তারপরে জিনিসের প্রবলেম নর্মাল রেস। সো এটা হচ্ছে বেসিক্যালি বাইনারি সার্চ আই বিলিভ। হ্যাঁ, ম্যাক্সিমাম। না, এখানে ঝামেলা আছে একটা। ঝামেলা হচ্ছে আমি যে প্রবলেমটা ফেলছি সেটা হচ্ছে আমি যখন ডি দিয়ে বানিয়ে সার্চ করবো, তখন আমার কেটা চুজ করতে হবে। হ্যাঁ, ম্যাক্সিমাম কটা চুজ করা যায় সেটা দেখতে হবে। ম্যাক্সিমাম যদি হচ্ছে কেটার বেশি চুজ। রাইট, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই সমস্যা নেই, এটা এটা আমি যে ভাবছি। সো এটা হচ্ছে ডি, আমরা ডি তে যাই। কিন্তু এটা হচ্ছে যেহেতু অ্যাডিশন বিষয় আছে এবং 10^9 বিষয় আছে, সো এটা লং লং দিয়ে করতে হবে ডেফিনেটলি। আচ্ছা, লং অ্যাকচুয়ালি লং লং না, 10^9 প্লাস 10^9 2/9। অ্যাকচুয়ালি এটা যাবে, বাট আমি স্টিল চান্স দিব না আর কি। সো আর এন তো, কে তো, হ্যাঁ কে লেস দেন ইকুয়ালেন্ট, ঠিক আছে, সমস্যা নেই। সো ইন্টিজার এন, দেন কে, সি ইন এন, দেন কে, দেন ভেক্টর অফ পেয়ার ইন্ট এন্ড হচ্ছে আমার ইন্টারভালস। ইন্টারভালস অনেক বড় বেশি ইনপুট। ঠিক আছে, ইনপুটকে আমরা সর্ট করবো হচ্ছে, এগুলো হচ্ছে লেফট রাইট, হ্যাঁ এক্স বল লাগবে না। আই ইকুয়াল টু 0 থেকে আই লেস দেন এন, আই প্লাস প্লাস, সি ইন ইনপুট আই ডট ফার্স্ট, ইনপুট আই ডট সেকেন্ড। আচ্ছা, এখন আর বাইনারি লিখতে হবে। আচ্ছা, এখানে একটা মজার বিষয় হচ্ছে C++20 আই বিলিভ বাইনারি সার্চ অটো করে ফেলা যায় আয়োটা দিয়ে। এখন আমি এক্সাক্ট কোডটা আমার মনে নাই কিভাবে করতে হয়, বাট আমি এটা আগে করছিলাম। সো বাইনারি সার্চের টেমপ্লেট লেখা লাগবে না, বাট রাইট নাও আমার মনে নাই, আমি ইন্টিজার লো আর হাই দিয়ে করবো। সো লো ইকুয়াল টু 0, হাই ইকুয়ালস টু 1/9। ঠিক আছে? সো হ্যাঁ, হাই ইকুয়ালস 1/9। সো ওয়াইল লো ইজ লেস দেন ইকুয়াল টু হাই, আমরা কি করবো, আমরা হচ্ছে মিড বের করবো। মিড হচ্ছে লো প্লাস ইন্টিজার না, আমরা হচ্ছে লং লং দিয়ে কাজ করবো। লং লং সেম এখানেও, লং লং, লং লং, এখানেও লং লং, লং লং। সো লং লং মিড ইকুয়ালস হচ্ছে লো প্লাস হাই বাই 2। এখন আমার চেক করতে হবে। চেকটা কি? চেকটা হচ্ছে এই মিড ডিস্টেন্স রেখে রেখে করা, কেটা নেওয়া পসিবল কিনা। সো ইফ চেক না, গেট গেট ম্যাক্স, মানে গেট কাউন্ট। গেট কাউন্ট হচ্ছে সবাইকে যদি মিড ডিস্টেন্স বাড়ায় দিই, তাহলে ম্যাক্সিমাম কতগুলো নন ওভারল্যাপিং নেওয়া যায়। সো গেট কাউন্ট উইথ মিড, উইথ ইনপুট অ্যান্ড মিড, উইথ ইনপুট অ্যান্ড মিড যদি গ্রেটার দেন ইকুয়াল টু কে হয়, তাহলে কি? তাহলে পসিবল। আমরা জানি যে লো এর নিচে অলওয়েজ পসিবল। সো মিডকে আমরা, যেহেতু লো এর নিচে অলওয়েজ পসিবল, লো হয়ে যাবে হচ্ছে মিড প্লাস 1, এলস হাই ইকুয়ালস টু মিড মাইনাস 1। ঠিক আছে? আর ফাইনালি অ্যান্সার কি হবে? আমরা জানি লো এর নিচে অলওয়েজ পসিবল, হাই হচ্ছে লো এর নিচে। সো ইন্টিজার, সো লং লং অ্যান্সার হচ্ছে, যেহেতু লো এর নিচে অলওয়েজ পসিবল, হাই এখন লো এর নিচে, সো অ্যান্সার হচ্ছে হাই। রাইট? আমরা হচ্ছি ম্যাক্স কত পসিবল। হ্যাঁ ঠিক আছে, হাই। সমস্যা হচ্ছে ইফ হাই, ইফ অ্যান্সার যদি ইকুয়াল টু 0 হয়, তাহলে অ্যান্সার ইকুয়াল টু -1। বা নট নেসেসারিলি ইকুয়াল টু 0, বাট অ্যান্সার লেস দেন ইকুয়াল টু 0 হয়। লেস দেন ইকুয়াল টু 0 হলে অ্যান্সার ইকুয়াল -1। আচ্ছা, এখন হচ্ছে গেট কাউন্ট। গেট কাউন্ট আমরা কিভাবে করবো? অ্যাকচুয়ালি গেট কাউন্ট করার আগে আমি সোর্ট আগে করে ফেলি, কারণ অলওয়েজই সোর্টের অর্ডার সেমই আসবে। সো সোর্ট ইনপুট ডট বিগিন থেকে ইনপুট ডট এন্ড, কিন্তু এটা হচ্ছে ম্যাক্সিমাম ওভারল্যাপিং
এর নিয়ম যেটা হচ্ছে আমরা সর্ট করি তাদের এন্ড দিয়ে। সো রিটার্ন এ ডট সেকেন্ড লেস দেন বি ডট সেকেন্ড। ঠিক আছে? হ্যাঁ, রাইট। আমরা সর্ট করবো হচ্ছে তাদের সেকেন্ড প্যারামিটার দিয়ে। আচ্ছা, আমরা গেট কাউন্ট ফাংশনটা, সো ইন্টিজার গেট কাউন্ট ভেক্টর অফ পেয়ার এড এন্ড ইনপুট, আর হচ্ছে একটা ইন্টিজার হচ্ছে এক্সটেনশন। আচ্ছা, সো ইন্টিজার অ্যান্সার ইকুয়াল টু 0, আর ইন্টিজার ইন্টিজার না, এগুলো লং লং হবে, ভুলে গেছি। সো এটা হচ্ছে লং 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 লং, এটাও লং লং, এটাও না, এটা ইন্টিজার হবে, সমস্যা নেই। সো আর লাগবে হচ্ছে লং লং, এটা হচ্ছে লাস্ট। সো ইন্টারভেল গুলো কি 0 থেকে বড় না? হ্যাঁ, সরি, 0 থেকে বড়। সো লং লং লাস্ট ইকুয়াল টু -1। সো ফর অটো এল থেকে আর ইনপুট, আমরা ইনপুট থেকে প্রত্যেকটা এল থেকে আর নেওয়ার পর দেখবো যে ওকে দেওয়া যায় কিনা। ইফ এল ইজ স্ট্রিক্টলি গ্রেটার দেন লাস্ট প্লাস এক্স। আচ্ছা, তো অ্যাকচুয়ালি এটা -x-1 হচ্ছে, -x-1। যদি স্ট্রিক্টলি গ্রেটার হয় তাহলে আমরা নিতে পারবো, তাহলে আমরা লাস্ট ইকুয়ালস টু আর বানাই। আচ্ছা, বাই দ্য আমার কিছু লাস্ট, আই থিঙ্ক লাস্ট -1 দরকার। যদি স্ট্রিক্টলি গ্রেটার দেন হয়, তাহলে স্ট্রিক্টলি লাস্ট থেকে বড় হয়, তাহলে আমরা লাস্ট ইকুয়ালস টু আর প্লাস এক্সটেনশন। সো নেওয়ার সময় তাকে এক্সটেন্ড করে দিচ্ছি, লাস্ট ইকুয়ালস আর প্লাস এক্সটেনশন দিব এবং অ্যান্সার প্লাস প্লাস করে দিব। হ্যাঁ, অ্যান্ড ফাইনালি হচ্ছে রিটার্ন অ্যান্সার দিব। সো এটা হচ্ছে বেসিক্যালি ম্যাক্সিমাম কম্পাটিবল মানে ম্যাক্সিমাম কম্পাটিবল ইন্টারভালস। এখানে জাস্ট প্লাস এক্স থাকে না, আমি প্লাস এক্স দিলাম এক্সটেন্ড করার জন্য। আই থিঙ্ক দিস শুড ওয়ার্ক। অ্যান্সার 2। ও, কিছু ব্যাক করছে, সেগমেন্টেশন ফল্ট হয়েছে। দেখি কোথায় কি হয়েছিল। এন নিলাম, কে নিলাম, ইনপুটে এনএসআই দেই নাই অ্যাজ ইউজুয়াল, আমার ভুল কিছু একটা। সিমেক এক আসছে, এক তো আসা উচিত না। ভুল কোথায় করলাম, ভুল কোথায় করলাম, ভুল কোথায় করলাম। আচ্ছা, so দেখি ডিবাগ ডিবিজি মেড, অ্যাকচুয়ালি সবই দিই আমি। ডিবিজি লো, ডিবিজি হাই, অ্যান্ড এখানে দিব হচ্ছে কোন পাশে যাচ্ছে। ডিবিজি সরি, ডিবাগ, আমি কি লো কে উঠাচ্ছি নাকি হচ্ছে হাই কে উঠাচ্ছি? ডিবাগ হাই। আচ্ছা, সো দেখি ভুলটা কোথায় হলো। সো 0 থেকে হ্যাঁ, এখানে তো কম থাকবে, কমতে 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 15, 5, তখন মিড 2, এখানে লো হাই, এই যে এখানে যে লো হয়েছে, সো মিড 0 দিছি যখন। ইন্টারেস্টিং, মিড 0 দিলেও সে লো এর দিকে গেছে। হ্যাঁ, ঠিক আছে, মিড 0 তে লো এর দিকে যাওয়ার কথা, তাহলে মিড 1 দিলেও সে লো এর দিকে গেছে, তাহলে তো হাই ইকুয়ালস টু 1ই আসবে। আচ্ছা, ঝামেলা কি হলো? চুজিং দ্য ওয়েট, ঝামেলাটা হয়েছে যেটা, হ্যাঁ, মিড 2 এ কেন হাই আসছে, এটা হচ্ছে মেইন ঝামেলা। মিড 2 এ তো হাই আসে, মিড 2 এ লো আসার কথা। সো আমি ভুল কি করছি, চুজিং দ্য সেকেন্ড, ফোর্থ অ্যান্ড সিক্সথ। সো সেকেন্ড, ফোর্থ, 9, 13 অ্যান্ড সিক্সথ, 15। ফার্স্ট অফ অল 13 থেকে 2 বাড়লেও এক্সটেন্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো এক্সটেন্ড করলে, টাচ করলে সেটা সমস্যা না। আচ্ছা আচ্ছা, আমি যেটা ভুল সেটা হচ্ছে এইখানে, এইখানে স্ট্রিক্টলি ইকুয়াল দিছি, এটা স্ট্রিক্টলি ইকুয়াল, এটা ইকুয়াল হবে। এবার 2 আসছে। পরের স্যাম্পলটা দেখি, এটা -1 আসবে, -1 আসছে। স্যাম্পল 3 দেখি, এটা তো 35 আসবে, 35 আসছে। সো আই থিঙ্ক ঠিক আছে, এখানে ঝামেলা এটাই ছিল যে হচ্ছে ওইটা। আচ্ছা, একটা সিম্পল, আমার একটা এক্সাম্পল আমি চেক করি, সেটা হচ্ছে আম, না সমস্যা নেই, সব ঠিক আছে, এখানে আসলে ঝামেলা হওয়া উচিত না। সো অ্যাজ এ ডিবাগ, 35। ঠিক আছে। টু 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 টু। Mm, come on. Okay, AC.
Cool. কি আছে? Okay, so এবার হচ্ছে ই এতে কি আছে? The country of Atkura has n cities and Emrose. The ith road connects the cities UIF graph UIVI additionally allows travel from one to other in TMS. Additionally, each city has a warp gate installed and you can travel from city I to city J using the warp gate in xi plus xj plus y minute. আচ্ছা, so ওই দুইটার sum plus একটা additional cost y. There are no other ways to travel within cities. For each city k equals to 2 3 থেকে n, solve the following problem. Find the minimum time required to travel from city 1 to city k. Interesting. ফার্স্ট অফ অল, যদি আমি এটা এন স্কোয়ার অ্যালাউ করতো, এন স্কোয়ার তো করবে না প্রবলি, এন স্কোয়ার অ্যালাউ করলে আমি যে সিম্পলি এটাকে তো এন স্কোয়ার গ্রাফ বানায় ফেলতে পারতাম। তাদের মধ্যে এক্সিস্টিং কিছু তো আছেই, প্লাস হচ্ছে এই এক্স আই প্লাস এক্স জে প্লাস ওয়াই সবার মধ্যে বসাইতাম। সো এটা তো হবে না। সো আমি এটা তো করতে চাচ্ছি না। ফর ইচ সিটি ফাইন্ড দ্য মিনিমাম টাইম রিকোয়ার্ড টু ট্রাভেল ফ্রম সিটি ওয়ান টু সিটি কে। রোড কাউন্ট কত? রোড কাউন্ট হচ্ছে এম, অ্যান্ড এম ক্যান বি এনিথিং। এম, হ্যাঁ, এম ক্যান বি রাফলি এনিথিং। সিন্স এম ক্যান বি এনিথিং, এটা ডেফিনেটলি ডায়াকেস্টার কিছুটা হবে, রাইট? আমার কারণ এই এক্স আই এক্স জে ওয়াই না থাকলে তো আমাকে ডায়াকেস্টার করতেই হতো। সো কোশ্চেন হচ্ছে এক্স আই এক্স জে ডাব্লিউ থাকার ওয়াই থাকা ভাবে কি করবো? আমি তো ডায়াকেস্টার ভুলে গেছি, ডায়াকেস্টার কি করতে হয়? ডায়াকেস্টারতে হচ্ছে আমার একটা ফ্রন্টিয়ার থাকে, ফ্রন্টিয়ারটা আস্তে আস্তে বড় হয়, ফ্রন্টিয়ার বড় হওয়ার সময় কি হয়? ফ্রন্টিয়ার বড় হওয়ার সময় হচ্ছে সবার জন্য একটা মিনিমাম রিচেবল কস্ট থাকে। ফ্রন্টিয়ার বড় করার সময় আমি প্রায়োরিটি কিউ দিয়ে নেক্সটটা নেই, নিয়ে তারপরে কাজ করা শুরু করি। আচ্ছা, রাইট। সো ডায়াকেস্টার লুপটা কিরকম? ডায়াকেস্টার লুপ হচ্ছে আমার গ্রাফটা একটা ফ্রন্টিয়ার আছে, ফ্রন্টিয়ারে আগে সবার ডিস্টেন্স আমি জানি, আর ফ্রন্টিয়ারে পরে যারা আছে তাদের জন্য হচ্ছে আমি মিনিমাম অ্যাটেইনেবল কস্ট জানি। সো লাইক হচ্ছে সাপোজ এইটা 10, এইটা 20, আমি এগুলো আমি আগে থেকে জানি। আর এটা সাপোজ 5 কস্ট, এটা সাপোজ হচ্ছে 5 না, হ্যাঁ 5 কস্ট, এটা সাপোজ 2 কস্ট। তাহলে আমি জানি যে এইখানে 15 হচ্ছে বেস্ট পসিবল। এখন এটা যদি 17 হয়, এটা যদি হচ্ছে সাপোজ 13 হয়, 20 না মানে, বলে এটা আনরিয়ালিস্টিক ভ্যালু, 20 কখনো 15 আগে আসবে না, বাট যাই হোক। সো এটা যদি এটা যদি 13 না, এটা যদি সাপোজ 23 হয়, তাহলে ডেফিনেটলি 15 হচ্ছে নেক্সট ফ্রন্টিয়ারের মধ্যে চলে আসবে। আচ্ছা, এবং 15 আসার পর আমি কি করবো? 15 থেকে যেগুলো আছে, সাপোজ 15 থেকে একটা এদিকে যায়, একটা এদিকে যায়, তাহলে ওগুলা দিয়ে 23 17কে আপডেট করার ট্রাই করবো, রাইট? সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে আমার এখানে এক্স আই প্লাস এক্স জে প্লাস ওয়াই এই স্টাইলে কাজ করতে হবে। সো আমরা তো বলতে পারি এই যে ফ্রন্টিয়ারে যারা আছে, ফ্রন্টিয়ারে যে সকল জে ভাই জেরা আছে, তারা অলরেডি এক্স জে প্লাস ওয়াই একটা স্পেশাল ভ্যালু আছেই, ঠিক আছে? আমি যাকে নিচ্ছি, যেই এক্স আই কে নিচ্ছি, মানে যেই আই কে আমি কারেন্টলি ফ্রন্টিয়ারে অ্যাড করলাম, সে হচ্ছে একটা এক্স আই দিবে। আমার জাস্ট চেক করতে হবে যে এই এক্স আইটা কি এই ভ্যালুগুলোর সাথে যোগ করে কারোর জন্য আরো বেটার কিছু করা যায় কিনা। সো আমার ফ্রন্ট অ্যাকচুয়ালি এই যে এক্স জে প্লাস ওয়াই, ওদের সাথে জাস্ট একটা এক্স আই লাগবে, ওখানে এক্স আই লাগবে। এই এক্স আইটা তো আমার ফ্রন্টিয়ারে দেখা যে কেউই হতে পারে, কিন্তু যার মিনিমাম ছিল সেই হবে। দ্যাট মিনস আমি ফ্রন্টিয়ার যে মেনটেন করছি, ফ্রন্টিয়ারের মধ্যে মিনিমাম এক্স আইটাও মেনটেন করতে হবে। এবং সবার জন্য আসলে দুইটা ভ্যালু থাকবে, সেটা হচ্ছে এবং এই এক্স জে প্লাস ওয়াই গুলোও তো আসলে একটা ফিক্সড অর্ডারে থাকবে, এগুলো তো অর্ডার কোনো চেঞ্জ হবে না। সো আমরা তো এভাবে ট্রাই করতে পারি যে প্রায়োরিটি কিউতে আমি নর্মালি যেগুলো রাখা সেগুলো রাখতেছি, বা নর্মালি আমার যেই গিভেন এজ আছে সেগুলো দিয়ে আমি আপডেট করে ফ্রন্টিয়ারে বাইরে যারা তাদের ভ্যালু প্রায়োরিটি রাখতেছি। এটা হচ্ছে ফার্স্ট ওয়ে। সেকেন্ড ওয়ে হচ্ছে এছাড়াও আমি সবাইকে সোর্টেড একটা লিস্টে রাখতেছি, এই এক্স জে প্লাস ওয়াই ভ্যালুগুলো সোর্টেড, এবং আমি সো ফার সিন মিনিমাম এক্স আইও রাখতেছি। আমার কাজ সিম্পলি প্রায়োরিটি কিউ পপ করে দেখবো, আবার এই এক্স আই এটাও পপ করে দেখবো। যতক্ষণ না দুইটাই পপ হয় ততক্ষণ পর্যন্ত আমার কাজ চলতে থাকবে, রাইট? এভাবে করলে তো কাজ হয়ে যাওয়া উচিত। আই থিঙ্ক সো, এভাবে করলেই কাজ হয়ে যাওয়া উচিত।
সো আমার মিনিমাম সিন এক্স আইও লাগবে, আবার এক্স জে প্লাস ওয়াই গুলো লাগবে। এখানে আমার একটা চিন্তা হচ্ছে যে এক্স আই ইকুয়াল হয়ে গেলে কি হবে? ইকুয়াল অ্যাকচুয়ালি হবে না। হ্যাঁ, ইকুয়াল হবে না, কারণ অলরেডি সিন, ইয়েস, রাইট। আচ্ছা, আই থিঙ্ক এটা ডুয়েবল। সো 10⁹ সবকিছু, সো ডেফিনেটলি এটাও আমার হচ্ছে লং লং এ করতে হবে, অল ইনপুট ভ্যালুজ 10⁹ এক্স আই ওয়াই। ঠিক আছে, আই থিঙ্ক এটা ডুয়েবল। সো এন এম ওয়াই, ওকে, ঠিক আছে। কিন্তু ডুয়েবল, কিন্তু এটা আমাকে একটু চিন্তা ভাবনা করে করতে হবে। এটা আমার আই থিঙ্ক এটা আমি মানে ভালো মতো চিন্তা ভাবনা না করে করলে ঝামেলা হবে। আচ্ছা, সো ফার্স্ট দিব হচ্ছে ইন্টিজার, ইন্টিজার এন এম অ্যান্ড ওয়াই। ওয়াই কে আমরা লং লং এ রাখবো, লং লং ওয়াই। আচ্ছা, আমার লাগবে গ্রাফ। সো গ্রাফটাকে হচ্ছে আমি বানাবো হচ্ছে ভেক্টর অফ পেয়ার এন্ড এন্ড। এটা হচ্ছে গ্রাফ। সো গ্রাফটার মধ্যে থাকবে হচ্ছে নোড অ্যান্ড টাইম, রাইট। গ্রাফটার সাইজ হবে হচ্ছে এন সাইজে ডেফিনেটলি। আমি সবগুলো জিরো ইন্ডেক্স রাখবো। আর একটা লাগবে হচ্ছে ভেক্টর অফ লং লং হচ্ছে এক্স, এক্সেস, ঠিক আছে। সো এটাও আছে, এটা সাইজ হবে এন সাইজের। আচ্ছা, এখন আমি কি করবো, আমি হচ্ছে এজ গুলো রিড করবো। আচ্ছা, আমরা সবকিছু রিড করতে ভুলে গেছি। সি ইন এন এম ওয়াই। আচ্ছা, সি ইন আই লেস দেন এন আই প্লাস প্লাস, অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি আই লেস দেন এম হবে। আমি অ্যাকচুয়ালি খুবই ইন্টারেস্টিং প্রবলেমটা, মানে আমি এরকম কিছু দেখছি সম্ভবত আগে, আমি জানি না অ্যাকচুয়ালি। সো ইন্টিজার ইউ ভি, বাই এগুলো বাই ডিরেকশনাল, ওয়ান ডিরেকশনাল, বাই ডিরেকশনাল, ঠিক আছে, সমস্যা নাই। বাই দ্য ওয়ে, ও এজ গুলো ইউআই থেকে ভিওয়াই, সো ডিস্টিংক্ট হবে। সো সেলফ লুপের বিষয় না, কিন্তু মাল্টিপল হতে পারে, প্যারাল লুপ থাকতে পারে, ওইটা সমস্যা না আসলে। তো সি ইন ইউ ভি, সো আমরা গ্রাফ অফ ইউতে এম প্লেস ব্যাক করব হচ্ছে ভি অ্যান্ড কস্ট। কস্ট হচ্ছে টাইম, কি ওই টাইম দিবে না? হ্যাঁ, টাইমও দিবে, সো হচ্ছে লং লং টিও রাখবে। এটা মনে বললাম আমার এগুলোকে লং লং রাখা উচিত, লং লং, রাইট। সো ভিটি টিও নিতে হবে। আবার তারপরে হচ্ছে এখানেও গ্রাফ ভিতে ইউটি রাখতে হবে, রাখলাম। এরপরে কি করতে হবে, গ্রাফ বানানো হয়ে গেছে। আচ্ছা, এবার এক্স গুলো রিড করতে হবে, সো ফর ইন্টাজার। আচ্ছা, এখানে ভালো কথা, আমার ইউ মাইনাস মাইনাস ভি মাইনাস তো, কারণ সবকিছু ওয়ান ইন্ডেক্স। সো ইউ মাইনাস মাইনাস ভি মাইনাস মাইনাস। আচ্ছা, ফর ইন্টাজার আই ইকুয়াল টু জিরো, আই লেস দেন এন আই প্লাস প্লাস, সিন এক্সএসআই। আচ্ছা, এখন আমার লাগবে হচ্ছে ফার্স্ট অফ অল ডিস্টেন্স সবার জন্য। সো ভেক্টর অফ লং লং ডিস্টেন্স, ডিস্টেন্সটা আমি ফিল আপ করবো হচ্ছে এন দিয়ে, সবার ভ্যালু ইনিশিয়ালি 118 দিয়ে, ইনফিনিটি ভ্যালু, ঠিক আছে। আর ডিস্টেন্স অফ ওয়ান হচ্ছে, সরি ওয়ান মানে জিরো, ডিস্টেন্স জিরো হচ্ছে জিরো। আচ্ছা, সো জিরো হচ্ছে ইনিশিয়াল ফ্রন্টিয়ারে থাকবে। এছাড়াও আমার লাগবে হচ্ছে একটা মিন এক্স, সো লং লং মিন এক্স। মিন এক্সও ইনিশিয়াল থাকবে হচ্ছে এক্সেস অফ জিরো দিয়ে। আচ্ছা, ফ্রন্টিয়ারের মধ্যে যারা আছে তাদের এক্সেস আছে। আচ্ছা, আর কি লাগবে, আমার আরেকটা জিনিস লাগবে, ভেক্টর অফ পেয়ার অফ ইন্টাজার, পেয়ার অফ ইন্টেজার না, হ্যাঁ, পেয়ার অফ লং লং ইন্টেজার। এটা হচ্ছে আমার এই সেকেন্ডারি কম্পোনেন্টটা, যেটা হচ্ছে আমার ছিল এই এক্স জে প্লাস ওয়াই, এটা হচ্ছে লাইক আদার নাম দিয়ে রাখি, বা হচ্ছে কি বলবো নাম দিব। আচ্ছা, আদার, ভালো কিছু নাম নাই, আমি আদারে হচ্ছে এনটা কম্পোনেন্ট দিয়ে রাখবো। এনটা কিভাবে, সো ফর ইন্টেজার আই ইকুয়াল টু জিরো থেকে আই লেস দেন এন আই প্লাস প্লাস, আদার অফ আই ইকুয়ালস টু ফার্স্টে ভ্যালু, ভ্যালু হচ্ছে এক্সেস আই যে ভ্যালুটা প্লাস ওয়াই, ওকে। আর হচ্ছে আই যে ইন্ডেক্সটা, হ্যাঁ, রাইট। এন্ড এদেরকে আমি সোর্ট করব, সোর্ট করব উল্টা অর্ডারে। সো আদার ডট এন্ড গ্রেটার, উল্টা অর্ডারে কেন করবো, কারণ আমি হচ্ছে পিছন থেকে পপ ব্যাক করতে করতে আসবো, সো যাতে পিছনে স্মলেস্টটা থাকে। আরো লাগবে হচ্ছে আমার প্রায়োরিটি কিউ, প্রায়োরিটি কিউ থাকবে হচ্ছে পেয়ার অফ লং লং অ্যান্ড ইন্ট। এদিকে রাখার জন্য আমার লাগবে ভেক্টর অফ পেয়ার অফ লং লং অ্যান্ড ইন্ট, আর লাগবে হচ্ছে গ্রেটার অফ পেয়ার
আমার এই প্র্যাকটিক্যালি তো অলওয়েজ পেয়ে লাগতো। লং লং অফ ইন্ট, হ্যাঁ পিকিউ। আচ্ছা, সো এটা আমি এটাকে বেসিক্যালি মিন হিপ বানাইলাম। হ্যাঁ, এটাকে মিন হিপ বানালাম। সো এই পিকিউতে ইনিশিয়ালি থাকবে জাস্ট এমপ্লেস করব আমি জিরো কস্ট নিয়ে জিরো ইন্ডেক্সকে, ওকে জাস্ট ইনিশিয়ালি করলাম। হুম হুম হুম, রাইট। এখন কি হবে, এখন হচ্ছে আমার লুপ চলবে, কিন্তু লুপটা একটু ডিফারেন্ট। লুপটা ওয়াইল্ড ট্রু দিয়ে করবো আমি, সেম ওয়াইল্ড ট্রু দিয়ে করবো। এখন এখানে ফার্স্ট অফ অল দেখবো, আমার হচ্ছে নেক্সট যে এলিমেন্ট তাকে বের করতে হবে, নেক্সট কে আসবে। এছাড়া কি আর কোনো কাজ আছে আমার? না, আর কোনো কাজ নাই। আর নেক্সট এলিমেন্ট না থাকলে নাই। সো আচ্ছা, ইন্টিজার হচ্ছে ইউ হচ্ছে নোড, নেক্সট নোড, আর ডিইউ হচ্ছে বেসিক্যালি ডিস্টেন্স, রাইট? সো ইউ ইকুয়ালস টু -1 এন্ড ডিইউ ইকুয়ালস টু 1e18। ইন্টিজার না, এটা হচ্ছে লং লং। সো ফার্স্ট অফ অল while not pq empty, আমি কি করব, অটো temp dtemp equals to pq dot top বের করব if dist of dist of temp is less than হচ্ছে এই dtemp, তাহলে সিম্পলি pq dot pop দিয়ে কন্টিনিউ করব। ইউ আর ভি, ভি রাখি, দুইটা রাখি, হ্যাঁ দুইটা রাখলে বেটার হবে। ডিইউ ডিভি, ঠিক আছে। হুম 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 হুম, পপ করলাম। আদারওয়াইজ যাকে পাবো তাকে হচ্ছে ইউতে বসাই দিব। সো ইউ ইকুয়ালস টু টেম্প অ্যান্ড ডি ইউ ইকুয়ালস টু ডি টেম্প, ঠিক আছে, দিয়ে ব্রেক করে দিব। এটা হচ্ছে আমি প্রায়োরিটি কিউতে নেক্সট যাকে পাওয়া যায় তাকে নিলাম। সো ইউ ইকুয়ালস টু মাইনাস ইউ ইকুয়ালস, ইউ হচ্ছে প্রায়োরিটি ইউ থেকে আসছে, আচ্ছা 1e18, আচ্ছা এটা গেল হচ্ছে প্রায়োরিটি কিউ থেকে ব্যয় করলাম, কিন্তু অন্যদিকে আমার ওই যে আদারটা আছে, আদার থেকেও ব্যয় করতে হবে। সেটা হচ্ছে একটা কাউন্ট রাখি, কাউন্ট ইকুয়ালস টু 1 while count is greater than count is less than n, তখন বন্ধ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা গেল প্রায়োরিটি থেকে। এটা হচ্ছে while not other dot empty, আমি কি করব, আমি হচ্ছে অটো টেম্প এবং ডি টেম্প নিব হচ্ছে আদার ডট ব্যাক থেকে, ঠিক আছে। ইফ ডিস্টেন্স অফ টেম্প হচ্ছে লেস দেন 118, এর মানে কি, এর মানে হচ্ছে যেই আদাকে আমি নিলাম সে অলরেডি আমার ফ্রন্টিয়ারে এই পেয়ারটা আছে, ওর জন্য কিছু করা যাবে না। সো আদার ডট পপ ব্যাক করে কন্টিনিউ। আদারওয়াইজ যাকে পাইলাম, বাই আমি আদা কি বানাইছিলাম, হ্যাঁ আদা বানাইছিলাম, যে আদা বানাইছিলাম সে হবে হচ্ছে ভি, ভি ইকুয়ালস টু টেম্প হবে, কিন্তু ডিভি কি হবে, ডিভি হবে হচ্ছে ডি টেম্প প্লাস মিন এক্স। হ্যাঁ মিন এক্স, রাইট, ডি টেম্প প্লাস মিন এক্স। আচ্ছা করলাম, এখন কথা হচ্ছে কোন দেখে কোনটা ছোট। ইফ ডিইউ যদি লেস দেন ডিভি হয়, তার মানে কিউ থেকে নিব। সো আমরা হচ্ছে পি কিউ ডট পপ করবো। আচ্ছা অলসো আমার একটা অ্যাকচুয়ালি রাখা উচিত হচ্ছে ডাব্লু, যে হচ্ছে অ্যাকচুয়ালটা, মানে যাকে নিয়ে অ্যাকচুয়ালি কাজ করবে, লং লং ডি ডাব্লু ইকুয়ালস টু 118। সো ডিকিউ ডট ডিকিউ থেকে পপ করবো এবং হচ্ছে আমার কি করবো, পপ কি আর তোমার করা লাগবে? পপ না করলে তো সমস্যা নাই, কারণ পরের বার তো ও পপ হয়েই যাবে। উম,
না, পপ করা লাগবে। সো পিকিউ থেকে পপ করব, পিকিউ থেকে পপ করব, হ্যাঁ পিকিউ পপ করব, এবং ডাব্লিউ ইকুয়ালস টু ইউ অ্যান্ড ডি ডাব্লিউ ইকুয়ালস টু ডিইউ দিব। এলস হচ্ছে আমার আদার থেকে আসছে, সেক্ষেত্রে আমি আদার থেকে পপ ব্যাক করবো। সো আদার থেকে পপ ব্যাক করলাম এবং ডাব্লিউ ইকুয়ালস টু ভি অ্যান্ড ডি ডাব্লিউ ইকুয়ালস টু ডিভি দিলাম। আচ্ছা, ডাব্লিউ ডিব্লিউ হয়ে গেছে। এখন আমার কাজটা হচ্ছে নর্মাল ফ্রন্টিয়ারের কাজ, সেটা হচ্ছে ডিস্টেন্স অফ ডাব্লিউ ইকুয়ালস টু ডি ডাব্লিউ। ডিস্টেন্স অফ ডাব্লিউ ডি ডাব্লিউ, এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে হ্যাঁ, ডিস্টেন্স অফ ডাব্লিউ হচ্ছে ডি ডাব্লিউ, এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে ফর অটো নেইবার অ্যান্ড টাইম, বা হ্যাঁ টাইম, গ্রাফ অফ ডাব্লিউ সবার জন্য হচ্ছে আমি হ্যাঁ সবার সবার জন্য হচ্ছে আমি আপডেট করে রাখবো। ইফ ডিস্টেন্স অফ নেইবার ইজ গ্রেটার দেন ডিস্টেন্স অফ ডাব্লিউ প্লাস টাইম, তাহলে ডিস্টেন্স অফ নেইবার ইকুয়ালস টু ডিস্টেন্স অফ ডাব্লিউ প্লাস টাইম করব, অ্যান্ড হচ্ছে পিকিউ ডট পুশ করব হচ্ছে আমার পুশ না, এমপ্লেস করব হচ্ছে ফার্স্টের ডিস্টেন্স, দেন হচ্ছে ওটা। সো ডিস্টেন্স অফ নেইবার অ্যান্ড নেইবারকে, রাইট। সো প্রায়োরিটি বসলাম। আরেকটা কাজ বাকি আছে, মিন এক্স এর কাজটা। সো মিন এক্স ইকুয়ালস টু, ও এখানে ভুল করছি। এখানে একটা ভুল হয়েছে। ভুলটা হচ্ছে আমি যে এখানে, আচ্ছা ভুলটা পরে করছি। সো মিন এক্স ইকুয়ালস টু মিনিমাম অফ এক্সএস ডাব্লিউ অ্যান্ড মিন এক্স। সো মিন এক্স মিন সাবড হয়ে গেল। হ্যাঁ, একটা ভুল করছি। ভুলটা হচ্ছে আমি যে এখানে করতেছি যে আদারের জন্য আমি যে সিম্পলি লিখছি ডিস্টেন্স কি লেস দেন 180, কিন্তু এটা ভুল। ডিস্টেন্স তো এমনিতে 180 থেকে আপডেট হবে। সো এটা নেক্সট না যে 118 থেকে আপডেট, আমার অ্যাকচুয়ালি মানে আমার অ্যাকচুয়ালি রাখতে হবে যে ডিসাইডেড ভেক্টর অফ বুল ডিসাইডেড অফ এন সাইজ, এবং ডিসাইডেড অফ জিরো হচ্ছে ইনিশিয়ালি ট্রু, ডিসাইডেড হচ্ছে সবাই ফলস দিয়ে। আমি হচ্ছে এখানে লেস দেন না, ইফ ডিসাইডেড টেম্প, তাহলে হচ্ছে আমি ওকে পপ ব্যাক করবো, রাইট। আর এখানেও যখন হচ্ছে আমি ডাব্লিউ ঠিক করছি তখন ওর ডিসাইডেড ট্রু হয়ে যাবে। সো ডিসাইডেড অফ ডাব্লিউ ইকুয়ালস টু ট্রু। ডিসাইডেড টেম্প হলেই তাহলে আদার পপ করবো হবে, হ্যাঁ রাইট। আই থিঙ্ক দিস মেক্স সেন্স। আচ্ছা, এন্ড ফাইনালি হচ্ছে আমাকে ফর ইন্টেজার আই ইকুয়াল টু 1 থেকে আই লেস দেন এন আই প্লাস প্লাস ওকে সি আউট করতে হবে ডিস্টেন্স এখানে একটা কথা আছে, এটা কি অলওয়েজ কানেক্টেড হবে? উম, উম, ওয়েট, অলওয়েজ কি পসিবল হবে? এখানে তো কথা বল নাই। উম, ও আচ্ছা, ওয়াপগেট ক্লাসে সবাই পসিবল হবেই, রাইট। আচ্ছা, এমনি ভালো কথা, আমার কি লং লং হ্যান্ডেল হচ্ছে সবসময়? সো ডিস্টেন্স লং লং ডি জিরো লং লং মিন এক্স লং লং এন্ড, ঠিক আছে সোর্ট করছি গ্রেটার দিয়ে পিকিউ লং লং এন্ড পিকিউ ডট ইমপ্লেস বুল। আই থিঙ্ক সবকিছু ঠিক আছে। ফাইনালি করতে, ফাইনালি জাস্ট হচ্ছে আউটপুট দেবো না? ও, ও আউটপুট এক লাইন দিব, আচ্ছা সমস্যা নেই, এক লাইন দেবো, ওটা আমার বিষয় না কোনো। এটা হচ্ছে ই স্যাম্পল ইনটু এক দিয়ে দেখি কাজ করে কিনা। হচ্ছে না, কেন হচ্ছে না? কারণ হচ্ছে আমি কাউন্ট অ্যাড করছি না। সো এখানে কাউন্ট প্লাস প্লাস করার কথা, রাইট। কাউন্ট প্লাস প্লাস করলেই তো কাউন্ট লেস দেন এন এই ঘটনাটা ঘটবে। আচ্ছা, স্টিল হচ্ছে না। আচ্ছা, ভুল কোথায় হচ্ছে দেখি। ফার্স্ট অফ অল এন এম ওয়াই নিছি, গ্রাফ নিছি, এক্সেস নিছি, সবগুলা নিয়ে টি তে ভরছি, ইউ তে ভিটি, ভি তে ইউটি,
এক্সেস নিছি, ডিস নিছি, সবকিছু নিছি, নিয়ে টিয়ে আমার ছিল জানাবে ডাব্লিউ আর ডিডাব্লিউ কি কি আসতেছে। হুম, ডিবাগ, ডিবিজি, ডাব্লিউ আর ডিজিজি, ডিডাব্লিউ, এদের ভ্যালু যা লাগবে। সমস্যা কি? কিছুই প্রিন্ট হচ্ছে না কেন? এত দূর কি আসেই নাই? এন এম, ওয়েট, এত দূর কি আসে নাই? হেয়ার পর্যন্ত আসছে, তারপর কোথায় আছে? ডিস্টেন্স অফ এন 118 জিরো, মিন এক্স হচ্ছে এক্সএস জিরো, ঠিক আছে। আদার বানাইছে, আদার হচ্ছে এ বানাইছে, সোর্ট বানাইছে, পিকিউ তে এমপ্লেস করা হয়েছে, ডিসাইডেড করা হয়েছে, ডিসাইডেড জিরো করা হয়েছে। ওয়েট, এত দূর তো নর্মালি চলে আসার কথা, এত দূর কি আসে নাই? ও, আমি বুঝতে পারছি ঝামেলা কোথায় আছে। লাইন 56 আসছে। ঝামেলা বুঝতে পারছি, ঝামেলা হচ্ছে এই ওয়াইল গুলো ঝামেলা আছে। ওয়াইল নট পিকিউ ডট এমটি, টেম্প নিয়েছি, ডিটেম্প নিয়েছি, পিকিউ থেকে ডিসটেম্প ইজ লেস দেন ডিটেম্প। ডিসটেন্স অফ টেম্প যদি স্ট্রিক্টলি ডিটেম্প থেকে বড় হয়, আচ্ছা এই যে এখানে ব্রেক দেওয়া হয়নি, এই জন্য সমস্যা রয়েছে। আচ্ছা, সো ফার্স্ট হচ্ছে জিরো থেকে জিরো, দেন হচ্ছে ওয়ান থেকে ওয়ান, তারপরে ফোর থেকে টু। ফোরের জন্য টু তো আসার কথা না? জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফোরের জন্য 14 আসার কথা। গ্রাফ টাকা লাগবে, ঝামেলা। কতক্ষণ আছে স্যার? 50 মিনিট। এটা একটু জলদি করলে ভালো হতো। আচ্ছা, এক থেকে দুই হচ্ছে এক, এক থেকে দুই হচ্ছে এক, এক থেকে তিন হচ্ছে ছয়, এক থেকে তিন হচ্ছে ছয়, দুই থেকে তিন হচ্ছে চার, দুই থেকে তিন হচ্ছে চার, তারপর হচ্ছে তিন থেকে পাঁচ আট, তিন থেকে পাঁচ হচ্ছে আট, তারপর হচ্ছে তিন থেকে সাত হচ্ছে চার, তিন থেকে সাত হচ্ছে চার, তারপর হচ্ছে তিন থেকে সাত হচ্ছে চার, চার থেকে পাঁচ হচ্ছে দুই, চার থেকে পাঁচ হচ্ছে দুই, পাঁচ হচ্ছে দুই, আর ফাইনালি হচ্ছে চার থেকে সাত নয়, চার থেকে সাত হচ্ছে নয়। এগুলো হচ্ছে কস্ট, এগুলো হচ্ছে দাগ দিয়ে রাখি, এগুলো হচ্ছে এজ কস্ট। আচ্ছা যাই হোক, so হচ্ছে একে পরে ফার্স্টে দুই আসছে এক ডিস্টেন্স দিয়ে, উইচ মেক সেন্স, একে পরে দুই আসার কথা। আমি একটু এগুলোকে অন্য কালার করে দিই। সো দিস ইজ শূন্য, দিস ইজ ওয়ান, দিস ইজ টু, দিস ইজ থ্রি, দিস ইজ ফোর, দিস ইজ সিক্স, আর ফাইভ হচ্ছে আলাদা আছে। আচ্ছা, সো জিরোর পরে ওয়ান আসবে, উইচ মেক সেন্স, জিরোর পর ওয়ান আসবে। এরপরে ফোর কেন আসলো? আমার এক্সেস গুলো তো আছে, তিন এক চার এক, সো লাইক তিন এক চার এক, পাঁচ নয় দুই, পাঁচ নয় দুই, আর একটা ওয়াই আছে, ওয়াই কত? ওয়াই হচ্ছে তিন, ওয়াই হচ্ছে তিন। আচ্ছা, এখন ওদের হিসাব মতে হচ্ছে তিনের জন্য পাঁচ কস লাগবে, সরি, শূন্য এক দুইয়ের জন্য পাঁচ কস লাগবে, দুইয়ের জন্য কি আসলে পাঁচ কস লাগবে? দুইয়ের জন্য হচ্ছে ছয় কস্ট আছে। দুইয়ের জন্য ছয়, এটা এর চেয়ে ফার্স্ট কিভাবে করবে? পাঁচে কিভাবে আনবো ওরা? ফর এক্সাম্পল, ক্যান ট্রাভেল ফ্রম সিটি ওয়ান টু সিটি সেভেন ইন 7 minutes। ও ও ও, এক এক, এক আর তিন, এক আর তিন এক। আহ,
আচ্ছা ওরা কত বলছে? ওরা হচ্ছে ওয়েট, আমি ভুল আঁকছি? ভুল আঁকলে কি ম্যাচ হবে আমার? আচ্ছা সো 1 থেকে 3 হচ্ছে 6, মানে হচ্ছে 0 থেকে 2 হচ্ছে 6। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এই যে 4 4 4 4। এই যে 1 থেকে 4 তো এই যে, সো 0 থেকে 2 একে যাব, একে দেন 1 থেকে 2 যাব 4-এ, 5। হ্যাঁ, এটা কত 5 আসা উচিত। সো আমার কেন আসা নাই? আমার কেন 2 কোন দিক দিয়ে আসছে? ডাব্লিউ 4 এবং DW 2। আমার এখানে একটু জানা লাগবে কোনটা থেকে আসছে। PQ থেকে আসছে নাকি আদার থেকে আসছে? এবং স্টিল সেগমেন্টেশন ফল্টি হচ্ছে। সো 0 PQ এটা আদার থেকে আসছে। এটা আদার থেকে কেন আসলো? আমার অ্যাকচুয়ালি আদারের ভ্যালুগুলো জানতে হবে। আচ্ছা, আদার কিভাবে করছি আমি? আদার হচ্ছে এক্সেস আই প্লাস ওয়াই এবং আই, এক্সেস আই প্লাস ওয়াই এবং আই। আচ্ছা ঠিক আছে। আর মিনএক্স কি? মিনএক্স মিনএক্স হচ্ছে এক্সেস 0। হুম। ও, উল্টা হয়ে গেছে, এই জন্যই তো ডি টেম্প হবে এখানে আর টেম্প হবে এখানে। ওইখানে তো সেম করছি তাহলে আমি। এটা হবে ডি টেম্প, এটা হবে টেম্প। আল্লাহ রা, এই মিস্টেক গুলা যে সিপি না করলে হয়। অনেকদিন ধরে কন্টেস্ট করি না, এই জন্য এরকম হচ্ছে। পিকিউ তাহলে ডিস্টেন্স পড়ে যাবে, হ্যাঁ ঠিক আছে। আদারেও আদারেও ডিস্টেন্স পড়ে যাবে, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, পিকিউ আদার পিকিউ। সো 1 5 5 7। না, তাও তো হলো না। আচ্ছা 1 5, এটা তো 6, এটা 5-এ কেমনে আসলো? ওরা 0 1 2 3। সো 1 5 ঠিক মতো আসছে। এবার অন্য কথা বলেছে। সো পিকিউ 0 0 1 0 1 1 ঠিক আছে, 3 5 ঠিক আছে। 2 এর উত্তর 5 আসছে। এটা হওয়ার কথা না। 2 এর উত্তর 5 কেন হবে? কিন্তু 2 এর উত্তর 5 কোন থেকে আসছে? 2 এর উত্তর 5 ও আদার থেকে দিচ্ছে। আদার থেকে কেন হবে? রাইট। ইস, আমি একটু ভুল করছি হিসাবে। সেটা হচ্ছে আমার ফ্রন্টিয়ারে ইস নট জাস্ট মিন এক্সটা জাস্ট মিনিমাম অফ এক্স না। মিন এক্সটা হওয়া উচিত হচ্ছে আমার নিজের ডিস্টেন্স প্লাস, সো ডিস্ট ডাব্লু প্লাস এক্সএস ডাব্লু। হ্যাঁ, হ্যাঁ, রাইট 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 রাইট। আমি এই জাস্ট আমার নিজের ডিস্টেন্স না। এখন দেখি তো। সো এবার ঠিক আছে, 1 5 6 8, 1 5 6 8 7, এইটা 14 কেন আসলো? 118 কেন আসলো? 6 বেলায় আহ, আদার থেকে আসছে ডিডাব্লিউ। 6 কিন্তু 5 কখনো আসে না এখানে। 5 কেন আসে নাই? ওয়েট, 5 তো এখানে আসা উচিত। ভুল করছে একটা, সেটা হচ্ছে ইটস নট দ্যাট। না ওয়েট, 5 তো এখানে আসা উচিত, 5 কেন আসতেছে না? ওয়েট, 5 কেন আসছে না? দিস ইজ উইয়ার্ড। 6 4 8-এর পরে তো এখন তো 5 আসা উচিত। 1 2 3 4 5 6টা। 6টা হলো আগে, আগেই কেন ব্রেক হচ্ছে? আহ, এখান দেখি তো ডিবাগ, ডিবিজি কাউন্ট। আমার কাউন্ট কি লেস দেন ওয়াইল কাউন্ট লেস দেন এন দেওয়া আছে। ওয়াইল কাউন্ট ইজ লেস দেন এন। কাউন্ট 2 3 4 5 6।
ও রাইট, কাউন্ট তো শুরু হবে জিরো দিয়ে। আমি তো জিরো জিরো জিরোতে এখানে প্রসেস হয়। ড্যাম, রুকি মিস্টেক। হুম, 1 5 6 8 14 7, এইবার ঠিক আছে। আচ্ছা, ফুলি কোড সব ঠিকঠাক আছে, আর কোনো ঝামেলা হওয়া উচিত না। আর ডিবাগ কোথায় আছে? এই যে এখানে আছে একটা। আর কোথাও আছে ডিবাগ? না, কোথাও নাই। 1 5 6 14 7, এইটা উত্তর হচ্ছে 30,000। 30,000, এইটা একটু বেশ বড় সড় উত্তর। 2432 99 1672 237 1765 1753 9 6 7 17 2 3 16 67 9 5 3 7 3। হ্যাঁ, ঠিক আছে। এখন একটাই ভয়, সেটা হচ্ছে লং লং এ ঝামেলা আছে কিনা। দেখি তো। সো বেসিক প্লাস গুলা ফলো করলেই ঝামেলা থাকা উচিত না। সো প্লাস যেমন এক্স এস প্লাস ওয়াই এখানে আছে। সো আদার তো সমস্যা নেই, আদার লং লং দিয়ে করছি। লং লং মিনেক্স হচ্ছে লং লং। এখানে একটা ফ্ল্যাগ ছিল যেটা এই ধরনের মানে কাস্টিং ইস্যুগুলো ধরতে পারতো। সমস্যা হচ্ছে ওই ফ্ল্যাগটাকে আমি ভুলে গেছি। এটাই সমস্যা, আমি সিপি এতদিন পরে করতেছি, আমি অনেক কিছু ভুলে গেছি কিভাবে কোনটা করতে হয়। লং 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 ইন্টারজার লং লং। হোপফুলি ঠিক আছে, এত চিন্তা করলে হবে না। সাবমিট দিছে। বাহ। আচ্ছা, কয়টা ওয়া দেখি? 3টা ওয়া। কোন 3টা ওয়া? র্যান্ডম 19, র্যান্ডম 21, র্যান্ডম 17। আমি এক কাজ করি, আমি হচ্ছে কম্পাইল করি। আমার কম্পাইল কমান্ড কি? সো জি প্লাস প্লাস এসটিডি ইকুয়ালস টু গনু প্লাস প্লাস 20, মাইনাস ও দেওয়া লাগবে না, মাইনাস ও হচ্ছে দেই মাইনাস ও টেম দিয়ে দিই। সোর্স, এটা কোনটা ছিল? সোর্স ই ডট সিপি। হুম, কারণ আমি এখানে চেষ্টা করে যাচ্ছি ডাব্লু অল দিয়ে। আটটা জিনিস কি ছিল? সি প্লাস প্লাস ওয়ার্নিং ফর কাস্টিং। Not this. Uh, ah, code forces. W conversion, W conversion. W conversion ধরছে না কিছু। W কনভার্সনেও যদি না ধরে তাহলে তো অ্যাকচুয়ালি ভুল টুল থাকার কথা না। আচ্ছা দেখি, W কনভার্সনে ভুল করা দেখি, তাহলে কি ধরতে পারি কিনা। যেমন এটা হচ্ছে ইন্টিজার করে দিই। হ্যাঁ, এই লং জেনারেল ধরতে পারে। সো এটা কাস্টিং এ কোনো ঝামেলা নাই। এখানে যদি কাস্টিং এ ঝামেলা না থাকে তাহলে ভুল কোথায় হতে পারে? এন এম ওয়াই, এন এম ওয়াই গ্রাফ বানাইলাম। আমি just 3টাতে ভুল করছি। ওয়েল, অ্যাকচুয়াল ভার্চুয়াল এগুলো দেখা যাবে না, সো এটা একটু এদিক দিয়ে বাজে। বাট স্টিল আমি জাস্ট অ্যাকচুয়াল ভার্চুয়াল 3টা দেখা যায় যে 3টা ভুল করছি। হুম, 3টা ভুল করছি, 3টা ভুল করছি। 3টা কেন ভুল করতে পারি?
তিনটা ফুল ফার্স্টে এন নিছি, এম নিছি, ওয়াই নিছি, এম রিড করছি, ইউ থেকে ভি রিড করছি, লং লং টি, ইউ ভি টি, ইউ মাইনাস মাইনাস, ভি মাইনাস মাইনাস, গ্রাফ ইউতে প্লেস করছি ভি টি, ভিতে ইউ টি। আচ্ছা ঠিক আছে, জিরো আই লেস দেন এন, আই প্লাস প্লাস, এক্সেস গুলো নিছি, এক্সেস গুলো তো হচ্ছে লং লং তাই না? হ্যাঁ লং লং, সমস্যা নাই। আর ডিস্টেন্স বানাইছি, ডিস্টেন্স ইনিশিয়ালি 118, 118 এর ভ্যালিড ইনফিনিট এখানে তাই না? আমরা যদি ই দেখি, 118 তো ভ্যালিড হওয়া উচিত, ভ্যালুগুলো 29 পর্যন্ত, আমার আছে 25, সো সমস্যা নাই। ঠিক আছে, 118 ভ্যালিড হওয়া উচিত। এরপরে কি আছে, ডি জিরো হচ্ছে জিরো, মিন এক্স এক্সেস জিরো, তারপর হচ্ছে বেসিক্যালি জিরো প্লাস এক্স জিরো বরাবর। আদার নিলাম, আদারের মধ্যে এক্সেস আই প্লাস ওয়াই এবং আই, তারপরে সোর্ট করলাম হচ্ছে গ্রেটার দিয়ে, যাতে স্মল টু লার্জ এভাবে হয়। আচ্ছা ঠিক আছে, প্রায়োরিটি কি নিলাম, পেয়ার লং লং ইন্ট, ভেক্টর পেয়ার লং লং ইন্টেজার। ঠিক আছে, পিকিউতে প্লেস করলাম জিরো জিরো, ডিসাইডেড নিলাম হচ্ছে এন থেকে ফলস, ডিসাইডেড জিরো হচ্ছে ট্রু। আচ্ছা কাউন্ট হচ্ছে জিরো, ওয়াইল কাউন্ট ইজ লেস দেন এন, ইউ নিলাম, ভি নিলাম, ডি ইউ ডিভি নিলাম, নট পিকিউ এন্ড ইউ ডি টেম্প, টেম্প বের করলাম, বের করে দেখলাম যে ডিস্টেন্স অফ টেম্প কি ডি টেম্প থেকে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে পিকিউ ডট পপ, ডিস্টেন্স অফ টেম্প। ওরা কি জিরো কস দিবে কখনো? না জিরো কস দিবে না। ইউ হচ্ছে টেম্প, ডি টেম্প দিয়ে ব্রেক, আদারের মধ্যে ডি টেম্প টেম্প নিলাম, আদার ব্যাক থেকে ডিসাইডেড যদি হয়ে যায় তাহলে আদার পপ ব্যাক দিয়ে কন্টিনিউ, প্লাস মিনেক্স। আচ্ছা ঠিক আছে, ব্রেক দিলাম, ডাব্লু ডিইউ যদি লেস দেন ডিভি হয় তাহলে পিকিউ ডট পপ, ডাব্লু যদি ইকুয়াল টু ইউ হয় ডাব্লিউ ডাব্লিউ ইউ। আচ্ছা ডিস্টেন্স অফ ডাব্লু হচ্ছে ডি ডাব্লিউ, সেট করলাম, সেট করার পর হচ্ছে মিন এক্স হচ্ছে মিনিমাম অফ ডিস্টেন্স অফ ডাব্লু প্লাস এক্সএস ডাব্লু মিন এক্স। ট্রু, কাউন্ট প্লাস করলাম, দেন প্রত্যেক নেইবার টাইমের জন্য আমার ডিস্টেন্স প্লাস টাইম যদি হচ্ছে অপোনেন্টের ডিস্টেন্স নেইবার থেকে স্ট্রিক্টলি ছোট হয় তাহলে ওর ডিস্টেন্স নেইবার আউট করে দিব, পিকিউ থেকে এমপ্লেস করে দিব। সিমস অল ফাইন, আমি তো বুঝছেন ভুল কোথায় দাঁড়ায়। আচ্ছা একটা টেস্ট করি, সাপোজ চারটা ভ্যালু, সাপোজ চারটা ভ্যালু কোনো এজ দিব না, ওয়াই হচ্ছে সাপোজ 10, চারটা এক্স ফেলতে হবে, সাপোজ ওগুলো হচ্ছে আমার কত, I don't know, 5, 10, 15, 20, সো দুই এর জন্য বলছে 25, which kind of makes sense। 10 প্লাস 10, হ্যাঁ 10 প্লাস 10 প্লাস 5 25, ওরটা বলছে 35, 10 প্লাস 5 প্লাস 15, ঠিক আছে। আচ্ছা হোয়াট অ্যাবাউট দ্য কেস যেখানে হচ্ছে মাল্টিপল টাইমস আমার ওয়ার পিস করতে হয়, এই ধরনের কেস কখন আসতে পারে? কখনো কি মাল্টিপল টাইমস ওয়ার পিস করব? না, মাল্টিপল টাইমস ওয়ার পিস করা তো মানেই নাই কোনো। আচ্ছা 4 এন্ড সাপোজ তিনটা এজ এন্ড 10, এজ তিনটা হচ্ছে 2 থেকে 3 হচ্ছে 1, 3 থেকে 4 হচ্ছে 2 থেকে 4 হচ্ছে 1, 3 থেকে 4 হচ্ছে 1, আর ভ্যালুগুলো সাপোজ হচ্ছে 1, 1, 100, 100। হুম, তাহলে ভুল কোথায় হচ্ছে? এন এম, এন এম, ওয়াই আছে, এন আছে, এম আছে, ওয়াই আছে, গ্রাফ এক্সেস,
আচ্ছা আবার দেখি। 4 3 10, 2 থেকে 3 1, সরি ভুল করছি। 4 3 100, 2 থেকে 3 হচ্ছে 100, আর 2 থেকে 4 হচ্ছে 100, ভুল করছি আবার। 4 3 10, 2 থেকে 3 হচ্ছে 100, 2 থেকে 4 হচ্ছে 100, 1 থেকে 2 হচ্ছে 1, 1 এর কস হচ্ছে 100, 2 এর কস হচ্ছে 1 1 1, তাহলে 1 13 13। একে যাবো, দেন হচ্ছে ওখানে 12 কস লাগবে। মেক সেন্স, 1 13 13 তো ঠিকই আছে। ভুল কোথায় হবে এখান তো? লং এন ম্যাক্স এর কোনো বিষয় নাই, কারণ আমি সবকিছু ডাইনামিক্যালি করতেছি। এক্সএস এন আই ইকুয়াল টু 0, আই লেস দেন এম আই প্লাস প্লাস ইউভি, যেটা হয়তো কাস্টিং এ ঝামেলা হতে পারে। কাস্টিং এর ঝামেলা তুমি চোখে পড়তেছে না। আমার ইনফিনিটি হচ্ছে 118, ডিইউ ডিভি সবই 118। লং লং ডিস্টেন্স, লং লং টি, লং লং, আমি কি আইডিয়া ভুল হওয়ার চান্স তো খুবই কম। Less than DV। আচ্ছা, এরকম হলে কি হবে যদি আমার হচ্ছে সাপোজ দুইটা নোড, কোনো কস্ট নাই, এটা সাপোজ 10, ভ্যালু হচ্ছে 10 আর 1, 10 10 1 21, হ্যাঁ মেক সেন্স। যদি 2 0 5, 10 আর 1 16, হ্যাঁ মেক সেন্স। সবই তো ঠিক আছে। কিন্তু যদি এখানে 2 1 5 হইতো, আর 1 আর 2 এর মাঝে একটা 1 কস থাকতো, দেন আমার 10 আর 1 হইতো, তাহলে তো 1। সো বেসিক্যালি এজ তো প্রায়োরিটি পাচ্ছে। মিন এক্স ডিসাইডেড অফ ডাব্লিউ হচ্ছে ট্রু। আমার প্রবলেম ভালো লাগছে। So আমি এখন যদি না পারি তাহলে খুবই মানে কষ্ট পাবো। এটা হচ্ছে লং লং, এটাও লং লং, এটাও লং লং। আইদা এখানে কাস্টিং মিস্টেক হচ্ছে, অথবা আমি কোনো বাগ করছি, এন্ড বাগটা তো চোখে পড়ছে না কিছুই, যেহেতু তিনটা স্যাম্পলে মারা খাইছে। খুবই এজ কেস টাইপ কিছু হইতে পারে বাগটা। ইউতে ইউটি, এক্সেসও নিছি, আর ডিস্টেন্স নিছি, ডিস্টেন্স অফ জিরো হচ্ছে জিরো নিছি, মিন এক্স এক্সেস। Excess of I plus Y and then I, other dot begin other dot end, ফুলটাকে সর্ট করছি।
ওর জন্য যে প্লাস মিনেক্স করতে হবে, কারণ ফ্রন্টের এই পাশে মিনেক্স ছিল, এটা মাথায় রাখতে হবে। ডিডব্লিউ হচ্ছে 118, ডিইউ লেস দেন ডিবি হলে ডিস্টেন্স অফ ডাব্লিউ হচ্ছে ডিডব্লিউ, মিনেক্স হচ্ছে ডিস্টেন্স ডাব্লিউ প্লাস এক্সএস ডাব্লিউ। মেক সেন্স। ডিসাইডেড ডাব্লিউ হচ্ছে ট্রু করে দিলাম, কাউন্ট প্লাস প্লাস করে দিলাম, দেন সকল নেইবারের জন্য যদি নেইবারকে আপডেট করা যায় তাহলে আপডেট করলাম। আমি তো পুরো একদম এখন তো কথা হচ্ছে কোনো একটা তিনটাতে ওয়া খাইছে, উইচ ইজ সো উইয়ার্ড। এগুলো তো কম্পাইলেশন এরর না, ওয়ার্নিংস, ওটা সমস্যা না। তিনটাতে 26টাতে ঠিক মতো করতে পারছে। এক্সেস এ ভ্যালু গুলো কেমন? আমি কাছে মনে হচ্ছে আমি কিছু মিস করতেছি। সবই তো পজিটিভ হবে। সো এটা নিয়ে তো সমস্যা নাই। এবং মাল্টিপল ওয়ার্প ইউজ করার কোনো মানে নেই কখনো। যদি x1 প্লাস x2 প্লাস ওয়াই ইউজ করতাম, আর পরবর্তী হচ্ছে x3 প্লাস x4 প্লাস ওয়াই ইউজ করতাম, এর চেয়ে বেটার ছিল ডিরেক্টলি x1 প্লাস x4 প্লাস ওয়াই ইউজ করা। মাল্টিপল ওয়ার্প না ইউজ করলেও ওয়ার্প মাঝখানে হইতে পারে, এটা ইম্পর্টেন্ট। সো আমরা যদি একটা টেস্ট কেস বানাই যেখানে হচ্ছে 4, সাপোজ 2 কস্ট, দুইটা এজ আছে, ওয়াই হচ্ছে 10, এজ দুইটা হচ্ছে 1 থেকে 2 হচ্ছে 5 কস্টের, আর 3 থেকে 4 হচ্ছে 5 কস্টের। এক্সেস গুলো হচ্ছে 1000, দুইটা 1, তিনটাও 1, 4 হচ্ছে আবার 1000। 522, 1 থেকে 2 যাওয়া 5-এ,
দেন 2 থেকে 3 যাব হচ্ছে 12-তে। সো 12 + 5 17। দেন 17 থেকে 5 দিয়ে 22। সো ঠিকঠাকই তো আসতেছে। আচ্ছা, সো আমি ধরে নিই যে মিস্টেকটা হচ্ছে কাস্টিং এর। সো শুরু থেকে আরেকবার দেখি। বলে আরেকটা সলিউশন আছে, সব কিছু সকল ইন্টিজারকে লং লং বানায় ফেলা। ওটা খুবই বাজে সলিউশন, বাট আমি এটাও করতে পারি যদি সময় না থাকে। যে লেস দেন ডিটেম্প হয়। আচ্ছা, এটা হলে কেমন হবে? সাপোজ 4টা আছে, 6টা এজ, 1000। সো 1 থেকে 2 হচ্ছে 1 কস্ট, আর 2 থেকে 3ও 1 কস্ট, 3 থেকে 4ও 1 কস্ট, কিন্তু 1 থেকে 4 হচ্ছে 100 কস্ট, আর 2 থেকে 4ও 100 কস্ট, 3 থেকে 4 হচ্ছে 1 কস্ট। আর এক্সেস গুলো 1 1 1, 4টা 1, 1 2 3। সো ঠিকঠাকই আছে, এটা তো সমস্যা নাই। যারা অলরেডি ডিসাইডেড তাদেরকেও নিব না। লং লং, এটাও লং লং, ডিভিও লং লং। সো এখানে যোগও তো সমস্যা নাই। ভ্যালুগুলো তো 1/9। সো যোগফল কি কখনো বড় হইতে, বেশি বড় হইতে? 1/9 ভ্যালু তো সমস্যা নাই। 1/9 প্লাস 1/9 সব মিলে হচ্ছে আমার কস 3/9 হতে পারে। আর যেহেতু হচ্ছে 2/5টা, সো সব মিলে আমার ভ্যালু তো 64 বেশি যাবেই না। সো 1/18 শুড বি মোর দেন ইনাফ। ডাব্লু, লং লং ডাব্লু। মিনেক্স তো নিজেও লং লং, হ্যাঁ লং লং ঠিকই আছে। ডিসাইডে ডাব্লু হচ্ছে ট্রু। আমি পুরো স্টাক হয়েছে, আমি বুঝতেছি না যেখানে ভুল কি হতে পারে। সেটা, এটা তো প্রবলেম, এত ভালো লাগছে কিন্তু আমি প্রবলেমটা এভাবে আটকে গেলাম। সেট, আর 18 মিনিট বাকি আছে, এত এমন হচ্ছে ই ছাড়া কিছুই করতে পারবো না। এফ আর জি দেখা হলো না, সেট। আমি শিওর এখানে কোনো খুবই ছোট ডাম মিস্টেক হবে। ইনপুট ঠিক ফরম্যাট নিছি, এনএমওয়াই ইউভিটি 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 দেন এক্স থেকে ব্যান। এটাও ঠিক আছে।
আই থিঙ্ক ইনিশিয়ালি মিনেক্স হওয়া উচিত আসলে 118, কারণ ইনিশিয়ালি ফ্রন্টিয়ারে কেউই থাকে না। জিরো আসবে ট্রু, বাট ডিসাইডেড জিরো আসলে ফলস দেখা উচিত। আই ডোন্ট নো ইফ এটা কি আদৌ কোনো চেঞ্জ করে কিনা কোনো কিছু, প্রবাবলি করে না। বাট এটা দিয়ে দেখি তো। সো মিনেক্স চেঞ্জ করে দিলাম, এবং ডিসাইডেড হচ্ছে ইনিশিয়ালি ফলস রাখলাম, যাতে হচ্ছে এইখানে জিনিসটা নর্মালি ঘটে। সেম তিনটাই বা, তিনটাই বা। সো ইয়ার আমি বুঝছি না এখানে ভুলটা এক্স্যাক্টলি হচ্ছে কোথায়। হুম, আর কি ভুল হতে পারে? আর তো আমি কোনো ভুল পাচ্ছি না, ভেরি উইয়ার্ড। কতক্ষণ স্যার? 14 মিনিট। সেটা আমি তো এইটি আটকে পড়ে যাবো আজকে। বাট প্রবলেমটা খুবই ভালো লাগছে এই প্রবলেমটা, মানে যে আকেশটার মধ্যে আমাকে ভালো একটু মডিফাই করতে হয়েছে। মডিফাই করতে হলে তো যেটা মডিফাই করি সেটা ইনাফ হওয়া উচিত। আমার অ্যাকচুয়ালি প্রচন্ড ঘুম পাচ্ছে। আহ, কখন বাকি আছে? 13 মিনিট বাকি আছে। আচ্ছা, আমি প্রবাবলি ফুল 13 মিনিট ট্রাই করবো না, বাট আমি প্রবাবলি, যদি করা উচিত অ্যাকচুয়াল কন্টেস্টে ডেফিনেটলি 13 মিনিট ট্রাই করা উচিত। বাট আমি ভাবতেছি আর 5-6 মিনিট ট্রাই করবো। 5-6 মিনিট যদি আমি সলভ করতে না, মানে সলিউশন না পাই, তাহলে আমি বেসিক্যালি গিভ আপ করবো, উইচ আসলে গিভ আপ করা উচিত না আমার, বাট স্টিল দেখি। নো টাইম, ইউ এর মধ্যে ভিটি, ভি এর মধ্যে ইউটি। আচ্ছা না, ফুল ট্রাই করি, একদম 13 মিনিট ট্রাই করি। লং 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 আমাদের ডিস্ট, ডিস্ট হচ্ছে এনটা 118।
প্যারালাল যে কারণে ঝামেলা হতে পারে। নট রিয়েলি। এই দুইটা নোট হয় এবং পাঁচটা এজ, এটা 1000। এক দুইয়ের মধ্যে 5, এক দুইয়ের মধ্যে 7, এক দুইয়ের মধ্যে 1, এক দুইয়ের মধ্যে 3। এক দুইয়ের মধ্যে 1 এটাই ফলো করছে। সো প্যারালাল এজ আসলে খুব একটা পার্থক্য কিছু করে না। আদারেরটা হিসাবে ঝামেলা হতে পারে। ডিসাইডেড টেম্প হলে আদার ডট পপ ব্যাক করে কন্টিনিউ করি, মানে যদি আমার অলরেডি সে ডিসাইড হয়ে থাকে। কারণ সে তো তখন, না আমি আসলে এই মুহূর্তে আসলে চিন্তা করতে আমার ভালোই ডিফিকাল্টি হচ্ছে। হুম। আমার প্রবলেম হচ্ছে স্ক্রিপ্ট রেডি করে ফেলা উচিত। আচ্ছা, সো অ্যাকচুয়াল আমি যখন কন্টেস্ট দিতাম তখন এ ধরনের কেস হলে যেটা করা হতো, ডেফিনেটলি এটা ইজিয়েস্ট সলিউশন হচ্ছে আমি নর্মাল ডায়াকের সলিউশন লিখে ফেলবো, এন স্কোয়ার ডায়াকের সলিউশন। অ্যান্ড হচ্ছে একটা টেস্ট জেনারেট লিখবো যেটা হচ্ছে র্যান্ডম টেস্ট বানাবে, দেন রান করব র্যান্ডম টেস্ট, টেস্ট বানাবো, সেই টেস্টের ভিতর দুই সলিউশন চালাবো, চালাবো দেখবো ব্রুটের সাথে ম্যাচ সলিউশন ম্যাচ করে কিনা। সিম্পল অ্যাজ দ্যাট। ওইটা আই থিঙ্ক করে ফেললে বেটার হইতো। বাট রাইট নাও স্ক্রিপ্টটা আসলে আমার খুঁজে বের করা উচিত। মানে বেসিক্যালি এই লুপের ভিতরে যে টেস্ট জেনারেশন চলবে সেটা স্ক্রিপ্ট, বা টেস্ট জেনারেশন র্যান্ডমনেস যে ওটার স্ক্রিপ্ট, এসব কিছু মিলিয়ে আসলে এটা তৈরি করে ফেলা উচিত ছিল। হুম। আচ্ছা, রাইট নাও আমি প্রবাবলি গিভ আপ করবো। যদি এটা আসলে অ্যাকচুয়াল কন্টেস্টে ডেফিনেটলি করা উচিত না, বাট অ্যাকচুয়াল কন্টেস্টে আমি যে কাজ করতাম সেটা আমার কাছে কারেন্টলি নাই। সো সেই হিসাবে আমি হচ্ছে আই গেস গিভ আপ করবো। হ্যাঁ, সো ওভারঅল আমার রেজাল্ট আসলে খুব একটা ভালো না। হুম। সো ওভারঅল খুব একটা ভালো করতে পারি নাই। এ বি সি ডি করছি, এটা হচ্ছে ইন্টারেস্টিং লাগলো, বাট ইতে আমি আসলে পারলাম না করতে।
হুম, বাট হ্যাঁ, দেখতে হবে যে কি ঝামেলাটা কোথায়। ওকে, তাহলে আজকে কন্টেস্ট এটাই, এটা হচ্ছে আমি স্ক্রিন কাস্টে আপলোড দিয়ে দিব। তো রিসেন্ট আমার কোনো কন্টেস্টই ভালো যাচ্ছে না। এটা হচ্ছে রেগুলার সিপি না করা ফলাফল। বাট হোপফুলি এগেন, আমার আসলে কন্টেস্ট মানে আমার আসলে কারেন্টলি ভালো করাও মেইন টার্গেট না। আমার মেইন টার্গেট কাইন্ড অফ বেসিক্যালি আমি কিভাবে কন্টেস্ট দিতাম সেটা কাইন্ড অফ পোর্ট্রে করা। সো আই ডোন্ট নো সেটা আমি কতখানি ভালো করতে পারতেছি, এই আর কি। আচ্ছা, তাহলে আমি হচ্ছে এখন একটু স্ক্রিন কাস্ট শেষে চেক করবো যে এই ঝামেলার কথা ছিল, টিউটোরিয়াল চেক করবো, প্লাস করে হয়তো এআই কে মানে এলএম টেলএম থেকে হেল্প দাঁড়ি নিয়ে দেখবো, কমেন্ট আমি জানিয়ে দেবো যে এক্সাক্ট ভুলটা কি ছিল, এই আর কি। সো বাই।